নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। গরমটা প্রায় পড়েই গিয়েছিল, কিন্তু আবার মাঝখানে একটু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, মিঠেল হাওয়া। জানেন তো, এতেই শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আবার সব থেকে বেশি। সামনে আবার হোলি, দোল পূর্ণিমা, এই সপ্তাহতেই আমাদের কত না কত কিছু রয়েছে। তো শুনুন, চলুন আমরা এই সপ্তাহে রাশিফল নিয়ে আগেই বলে দিই। তো আজকে দেখছেন 10ই মার্চ থেকে আমি রাশিফল বলছি 16ই মার্চ পর্যন্ত। প্রথমেই আসছি আমরা মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির শিক্ষা ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, শুধু মাথার যন্ত্রণা, চোখের কোনো সমস্যা, ইএনটি জাতীয় প্রবলেম এটা আসতে পারে, তা একটু সাবধানে থাকবেন। ব্যবসা এই সপ্তাহে ভালো থাকবে, চাকরির দিকে নতুন নতুন দিক খুলবে, পাওনা অর্থ পেতে পারেন, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, সাংসারিক জীবন বেশ সুখের থাকবে। হোলিটা এই সপ্তাহে কিন্তু চুটিয়ে কাটান, দেখবেন ওভারঅল কিন্তু সব থেকে ভালো কাটাচ্ছেন আপনি। সাংসারিক শান্তি বললাম বজায় থাকবে, কোনো অসুবিধা নেই, তবে নতুন কিছু সম্পত্তি কিন্তু ক্রয় করতে পারেন। ভালো সপ্তাহ। এরপর আসছি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির এই সপ্তাহে আবারও বলি, দোলের মরশুম বেশ ভালো, ভালো থাকতে হবে, আমাদের আনন্দ করতে হবে। তবে প্রথমেই বলি, শিক্ষা নিয়ে, শিক্ষা এই সপ্তাহে আপনাদের ভালো, স্বাস্থ্য ভালো থাকবে, খুব একটা চিন্তার কিছু নেই। ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন উন্নতির যোগ, চাকরির ক্ষেত্রে ভালো কোনো কিছুর সম্ভাবনা, নতুন কোনো কিছু যোগাযোগ পেতে পারেন, সাংসারিক শান্তি বজায় থাকবে, কিছু ক্রয় করতে পারেন, ভালো সপ্তাহ, তাতে করে বাড়িতে গুড লাক আসবে, আর প্রেম প্রীতি ভালোবাসাও বেশ ভালো। এবার আসছে মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহে স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো, সেরকম কোনো বড় প্রবলেম নেই, একটু গ্যাস অম্বলের প্রবলেমে ভুগতে পারেন, এছাড়া মেজর কোনো কিছু নেই। আর শিক্ষার ক্ষেত্রেও বেশ ভালো, শিক্ষা ভালো যাবে, ভালোভাবে কাটাবেন। এরপর ব্যবসা চাকরি দুটোর ক্ষেত্রেই ভালো, ভালো ভালো যোগাযোগ, পাওনা অর্থ পাওয়া, নতুন ব্যবসা খুঁজে পাওয়া, নতুন কিছু ক্যাপিটাল আসা, কিছু ক্যাপিটাল গেইন করা যেটা এতদিন ছিল না, সেটা পেতে শুরু করবেন। হয়ে গেল। এরপরে সাংসারিক শান্তি বজায় থাকবে। আসছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির শিক্ষা ভালো, স্বাস্থ্য ভালো, চাকরি ব্যবসা দুটোই ভালো। কেন জানি না, সবকটা রাশি খুব ভালো। ভালো চললে তো সবারই ভালো লাগে, বলুন না? আমারও তো ভালো বলতেই ভালো লাগে, খারাপটা কি খুব একটা ভালো লাগে? একটু পায়ের যন্ত্রণায় ভুগবেন, কোমরের ব্যথায় ভুগবেন, পুরনো কোনো ব্যথা আপনাকে চাগার দিতে পারে, সাবধানে থাকবেন। ওই যে বললাম, ব্যবসা চাকরি দুটো ক্ষেত্রেই ভালো, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা একটু মনোমালিন্যতা হবে, সাবধানে থাকবেন। সিংহ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, শিক্ষা একটু একটু ফাঁকিবাজি, একটু সাবধানে থাকবেন, রাগটা একটু কমিয়ে রাখবেন, রাগ যেন না খুব বেশি বেড়ে যায়। ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ, নতুন ক্যাপিটাল পাবেন, টাকা আসবে, টাকা আসবে, এতদিন ড্রাই গেছে, টাকা আসছে, অলরেডি আসতে শুরু করেছে। যেটা মাঝখানে পুরো ড্রাই গেছে, 2-3 মাস যে কি গেছে, ওরে বাবারে, আমি বারবার খারাপ বলতে 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 নিজেরও খারাপ লাগে বলতে। চাকরির ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা, নতুন প্রপার্টি কেনার সম্ভাবনা তৈরি হচ্ছে, নতুন যোগাযোগ, খুব ভালো থাকবেন। আর সাংসারিক শান্তি খুব ভালো থাকবে, প্রেম প্রীতি ভালোবাসাও বেশ ভালো। কন্যা রাশির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে খুব ভালো, ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যারা বিজনেস করেন তাদের জন্য ভালো, যারা অন্যান্য কোনো কিছুর সঙ্গে যুক্ত তাদের ভালো, মানে অন্যান্য ব্যবসার ক্ষেত্রে যুক্ত তাদেরও ভালো। চাকরির ক্ষেত্রে ভালো, সাংসারিক কিছু অশান্তি হতে পারে, সাবধান। প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়, সাবধানের জন্য। তুলা রাশির ক্ষেত্রে স্বাস্থ্য ভালো, শিক্ষাও ভালো, ব্যবসা চাকরি দুটোর ক্ষেত্রেই ভালো। বললাম না, এই সপ্তাহে কেন জানি না ম্যাক্সিমাম রাশি খুব ভালো পজিটিভ ভাইব্রেশন চলছে। অর্থনৈতিক দিকটা বিশেষ করে, কি জানেন তো, অর্থই তো বোধহয়, অর্থই অনর্থের মূল কারণ আবার বলে, আবার অর্থই হচ্ছে ভাইব্রেশন। অর্থ থাকলে সবকিছুই আমাদের হয়।
তাই সেটা ভালো থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো, ব্যবসা চাকরি সবকিছু ভালো, নতুন কিছু সম্পত্তি ক্রয়ের, নতুন গাড়ি বাড়ি ইলেকট্রনিক্স গুড কিনতেই পারেন, ভালো চলবে। আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা, শরীর নিয়ে ভোগাতে পারে এই সপ্তাহ, সাবধানে থাকবেন। আর শিক্ষার ক্ষেত্রে বলি, একটু একটু কনসেন্ট্রেশন লুজ হচ্ছে, বেশি গুয়ারতমি বেড়ে যাচ্ছে, একগুঁয়েমি বেড়ে যাচ্ছে, অ্যাডামেন্সি কাটাতে হবে। এত বেশি অ্যাডামেন্ট হলে চলবে না, নিজেদেরকে সতর্ক থাকতে হবে। আর দেখবেন হাতের সামনে থেকে এসে অনেক কিছু চলে যাচ্ছে, ঠিক করুন। মনে হচ্ছে পারবেন কিন্তু হয়ে হচ্ছে না, এটাকে ঠিক করার দরকার আছে, কোনো পেশাদার জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন। চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সম্ভাবনা রয়েছে, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এরপর আসছি ধনুরাশি। ধনুরাশির শিক্ষা স্বাস্থ্য দুটোই ভালো। কর্মের ক্ষেত্রে যদি আসি, ব্যবসা বেশ ভালো, চাকরি বেশ ভালো, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এবার আসছি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির এই সপ্তাহে ব্যবসা নিয়ে একটু টেনশন রয়েছে, চাকরি নিয়েও একটু টেনশন রয়েছে, স্বাস্থ্য শিক্ষা দুটোই ভালো আছে, কোনো টেনশনের কিছু নেই। অর্থাৎ দেখবেন যে কিছু অর্থনৈতিক গ্লিচ আসতে পারে, টাকা পাবেন কিন্তু টাকা চলে যাবে, রাখতে পারবেন না। সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসবো কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষা ভালো হবে, যদি ঠিক করে পড়াশুনো করেন তাহলে ভালো মতন আপনার এডুকেশন খুব ভালো মতন জায়গায় যাবে। কনসেন্ট্রেশন দিয়ে পড়ুন, ফাঁকি মারবেন না। হ্যাঁ, আর বাকি চাকরি বা ব্যবসার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই মোটামুটি শুভ। সপ্তাহের প্রথমের দিকে মাঝের দিকে বেশ ভালো, শেষের দিকটা একটু গন্ডগোল। সাংসারিক শান্তি বজায় থাকবে, গুরুজনের সঙ্গে মতবিরোধ বাড়বে, সাবধানে, রেগে যাবেন না, ভুল ডিসিশন নেবেন না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ভুল ডিসিশনে আপনি মনোকষ্ট পাবেন, বাকি সব ঠিক আছে। আসছি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির এই সপ্তাহে স্বাস্থ্য ভালো, শিক্ষা ভালো, নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন, ভালো সময়, পাওনা অর্থ পেতে পারেন, অযাচিত কিছু ধন আসতে পারে। পরের সপ্তাহের ক্ষেত্রেও যদিও মীন রাশি সেরকমই দেখা যায়। যাই হোক, সেটা তো পরের সপ্তাহে বলেই দেবো। আর কিছু পারিবারিক টেনশন তৈরি হবে, যার জন্য একটু উদ্বিগ্নতা বাড়বে, সন্তান নিয়ে উদ্বিগ্নতা বাড়বে, বুঝেছেন? তো সেটা নিয়ে একটু সাবধানে থাকার দরকার আছে। বাকি সব মোটামুটি ঠিক আছে, মানে চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, এডুকেশন, স্বাস্থ্যের ক্ষেত্রে বলেই দিলাম। কিছু দুরারোগ্য রোগে ভুগতে পারেন, এটা নিয়েও সাবধানে থাকবেন। প্রেম প্রীতি ভালোবাসা ভালো, সাংসারিক কিছু গোলযোগ বাড়তে পারে। এই ছিল এই সপ্তাহের রাশিফল। সকলে খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosobyasachi.com।